হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওটাতে ক্লিক করেছেন, নিশ্চয়ই আমার থাম্বনেইলটা দেখে ক্লিক করে ভিডিওটাতে এন্টার করেছেন। আপনার থাম্বনেইলটা যদি যথেষ্ট অ্যাট্রাকটিভ না হয়, যদি যথেষ্ট ভালো না হয় এবং সেটাতে যদি ক্লিক বিট না হয়, আপনার ভিডিওটা কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না এবং সেক্ষেত্রে আপনি ইউটিউবার হতে চাইলে আপনি কিন্তু ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন না। তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটি সেরা থাম্বনেইল তৈরি করতে পারেন এবং সেক্ষেত্রে যদি আপনি কোনো টেকনিকের চ্যানেল হয় বা রোস্টিং চ্যানেল হয় বা যে কোনো টাইপের চ্যানেলই হোক না কেন, আপনারা খুব সহজে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন এবং সেই থাম্বনেইলটা দিয়ে আপনার ভিডিওটা এসইও বা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বড় বড় ইউটিউবাররা এটা বলে থাকেন, যদি আপনি ভিডিও এডিটিং এর জন্য 5 ঘন্টা টাইম ব্যয় করে থাকেন তাহলে থাম্বনেইলের জন্য 10 ঘন্টা টাইম লাগান। হ্যাঁ, এটা অবশ্যই দরকারি। আপনার ভিডিওটা যতই ভালো হোক না কেন, আপনার কিন্তু ভিডিওটাতে কেউ এমনিতেই ক্লিক করবে না, আপনার ভিডিওটাতে কেউ ক্লিক করবে আপনার থাম্বনেইল দেখে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার থাম্বনেইলের দিকে খুব বেশি গুরুত্ব দিন। আপনার থাম্বনেইলে যদি গুরুত্ব না দেন, আপনার ভিডিওটা কিন্তু কখনোই হয়তো বা র্যাঙ্ক করবে না। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি থাম্বনেইল বানানো এর ভিডিও টিউটোরিয়াল 2টা পার্টে আনতে চলেছি। একটা পার্টে দেখাবো যে আপনারা কিভাবে একটি ক্লাসিক বা নরমাল থাম্বনেইল বানাতে পারেন এবং অন্য একটি ভিডিও দেখাবো যে আপনারা কিভাবে ডিটেইলসে খুব বেশি অ্যাট্রাকটিভ থাম্বনেইল বানাতে পারেন। তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। থাম্বনেইল বানানোর জন্য আজকে আমরা 2টা অ্যাপসের ইউজ করব। তাদের মধ্যে একটির নাম পিক্সার্ট এবং অন্যটির নাম pixellab। অ্যাপস দুটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে সরাসরি পিক্সার্ট এবং pixellab লিখে সার্চ করেও অ্যাপস দুটি ইনস্টল করে নিতে পারেন। ফার্স্টে যাবো আমরা পিক্সার্টে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে এবং সেখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখানে নিচের দিকে প্লাস আইকনটাতে ক্লিক করব। এরপর আমাদের যে পিকটাতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, আমরা যদি কোনো থাম্বনেইলে কোনো পিকচার বা নিজের ছবি বা যে কোনো ছবি ইউজ করতে চাই এবং সেটার জন্য যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, যার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেই রকম যদি করতে চাই তাহলে আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আর যদি না করতে চাই তাহলে তো পিকচার্টে আসার দরকার নেই। তাহলে আমি জাস্ট সিম্পল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমরা সিম্পল জাস্ট সেজন্য এখানে ছবির উপর ক্লিক করব, যে ছবিটার উপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি সেই ছবিটার উপর ক্লিক করব এবং এরপর এখানে কাট আউট অপশনটাতে ক্লিক করব এবং এখানে বেশ কয়েকটা অপশন দেখাবে, তার মধ্যে পার্সন, ফেস, হেয়ার। আপনি কোনটা ব্লার করতে যাচ্ছেন বা কোন অংশটা রাখতে যাচ্ছেন এবং কোন অংশটা কেটে ফেলতে যাচ্ছেন। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো সেজন্য জাস্ট আমরা পার্সনে ক্লিক করে দেবো। পার্সনে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি, যদি আপনার নেট কানেকশন দেওয়া থাকে তাহলে এটা অটোমেটিক্যালি আপনাকে সিলেক্ট করে নেবে। আর যদি অটোমেটিক্যালি আপনি যদি ম্যানুয়ালি করতেন, যদি হাত দিয়ে সরাসরি করতেন, সেক্ষেত্রে আপনার কোনো ডাটা কানেকশন দরকার হবে না। তো এরপরে যদি আপনি এক্সট্রা কোনোভাবে যদি ইরেজ করতে চান বা নতুন কিছু রিস্টোর করতে চান, সেক্ষেত্রে এখানে কোনো কিছু ঘষে মেজে তুলে ফেলতে চাইলে ইরেজ অপশনে ক্লিক করবেন। আর যদি নতুন করে কিছুটা অ্যাড করতে চান তাহলে এখানে রিস্টোর অপশনে ক্লিক করতে চাইবেন। আর যদি কোনো কিছু অ্যাড না করতে চান তাহলে ডিরেক্টলি এখানে সেভ অপশনটার উপর ক্লিক করবেন। তো এটা অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে নিছে এবং এরপর এই অপশনটাতে ক্লিক করবেন এবং এরপর এখানে সেভ অপশনটাতে ক্লিক করবেন। ব্যাস, এটা সেভ হয়ে গেছে। এরপর আমরা এখন চলে যাব pixellab অ্যাপসটাতে। এরপর আমরা জাস্ট সিম্পলি এখানে pixellab অ্যাপসটা ওপেন করে নিলাম। এরপর আমরা চেষ্টা করবো যে সবসময় ফোনটাকে রোটেট করে রাখার জন্য। ফোনটাকে রোটেট করে রাখলে পরে সেক্ষেত্রে এডিটিংয়ের জন্য অনেক বেশি সুবিধা পাওয়া যায়। আমাদেরকে আগে আমাদের ইমেজ সাইজটা সিলেক্ট করে নেওয়া দরকার। আমরা যেহেতু একটা ইউটিউব থাম্বনেইল বানাতে চলেছি সেজন্য আমাদের অবশ্যই ইউটিউব থাম্বনেইল সাইজের একটা ইমেজ দরকার। তো আমাদের এখানে টেক্সটের উপর একটা ক্লিক হয়ে গেছে, আমরা টেক্সটটা সিম্পলি ডিলিট করে নিচ্ছি, আমরা পরে টেক্সট অ্যাড করে নিব। আমরা সেজন্য জাস্ট সিম্পলি এখানে 3 ডট মেনুতে ক্লিক করব, এরপর এখানে ইমেজ সাইজ অপশনটার উপর ক্লিক করব। এখানে এই অপশনটাতে ক্লিক করলে পরে এখানে প্রচুর অপশন আছে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেইল বানাতে চলেছি সেজন্য আমরা জাস্ট এখানে সিম্পলি ইউটিউব থাম্বনেইল অপশনটার উপর ক্লিক করব। এটা অটোমেটিক্যালি 1280x720p রেশিও সিলেক্ট করে নেবে বা 16:9 অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেবে। এরপর আমরা ওকে অপশনটা ক্লিক করে দেবো। এরপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে যাচ্ছি, আমাদের থাম্বনেইলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই অপশনটা আমরা ক্লিক করে নেব। আমরা চাইলে গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিতে পারি অথবা আমরা যদি একদম ফ্রেশ রাখতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটা কালারের, সেক্ষেত্রে আমরা এখানে কালার অপশনের উপর ক্লিক করব।
এখানে যদি আপনি গ্রেডিয়েন্ট বা মিক্স টাইপের কালার ইউজ করতে চান তাহলে এখানে গ্রেডিয়েন্ট অপশনটার উপর ক্লিক করবেন। আর যদি এমনিতে একটা সিঙ্গেল কালার হয় তাহলে কালার অপশনটার উপর ক্লিক করবেন। কালার অপশনটা ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি যেরকম কালার নিতে যাচ্ছেন সেরকম কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমি জাস্ট সিম্পলি এখানে কোনো কালার নিচ্ছি না, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব, সেজন্য আমি কোনো অপশনের উপর ক্লিক করতেছি না। যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার সেজন্য আমি ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করব এবং আমার একটা ইমেজ দরকার আমি সেই জন্য এখানে ফটোস অপশনটার উপর ক্লিক করে আপনার যে ফোল্ডারটাতে আপনার যে পিকচারগুলো আছে সেই পিকচারটিকে বা থাম্বনেইলের জন্য ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি থাম্বনেইলের জন্য বেশ কিছু অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড ইমেজও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গুগল ড্রাইভ লিঙ্ক সহ, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি জাস্ট সিম্পলি এখানে ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ইমেজটা সিলেক্ট করার পর আমি এখানে টিক মার্কে টাচ করে দিব। ওয়েল, এরপর জাস্ট আমরা এখানে যে পিকচার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেই পিকটা আমরা এখানে রাখতে চাচ্ছি, সেই জন্য আমরা এখানে পিকটার উপর ক্লিক করে দেবো। সেজন্য পিকটা অ্যাড করার জন্য আমাদের এখানে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ওয়েল, এখানে বলে রাখা ভালো, জাস্ট এখানে ডান সাইডের যে অপশনটা আছে এটা কেবলমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ রিলেটেড অপশনটা, একদম যে পিছনের যে ইমেজটা আছে সেই ইমেজটার জন্য এই অপশনটা কাজ করে, বাকি অপশনগুলোর সাথে আলাদা আলাদা কাজ করবেন। আপনাকে এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আপনার সিলেক্ট করা হয়ে গেছে সেজন্য আপনাকে এই অপশনটাতে আর কোনো টাচ করার বা কোনো এখানে কোনো কাজ করার কোনো দরকার নেই। আমি অন্য একটা ইমেজ বা অন্য যা কিছু অ্যাড করতে যাচ্ছি সেই জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমার যেখানে একটা ইমেজ দরকার সেজন্য আমি ফ্রম গ্যালারি অপশন থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিব। এরপর আমার যে ইমেজটা দরকার সেই ইমেজটার উপর আমি যেহেতু একটা ইমেজ সিলেক্ট করে রাখছি সেই জন্য আমি ইমেজটা নিয়ে নিব। এখানে এটা আমার ইমেজ, আমি ইমেজটা নিয়ে নিলাম। আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি আপনার সুবিধা মতো সাইজ অনুযায়ী টেনে বসিয়ে নেবেন, অথবা আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করলে আপনি এটাকে ঘুরিয়ে নিতে যে কোনো অ্যাঙ্গেলে বসিয়ে নিতে পারেন। এখানে আমি ইমেজটা আমার ইচ্ছা মতো সাইজ অনুযায়ী বসিয়ে নিচ্ছি। ওয়েল, এটা ইমেজটা বসিয়ে নেওয়ার পর আমার এখানে কিছু টেক্সট অ্যাড করা দরকার, সেজন্য আমি কি করবো, সিম্পলি এখানে একটা টেক্সট প্লাস অপশনের উপর ক্লিক করব। এরপর এখানে টেক্সট অপশনটার উপর ক্লিক করব, টেক্সটের উপর আমি ডবল ক্লিক করব এবং এরপর আমি যা লিখতে চাই এখানে লিখব। আমি এখানে বেশ কয়েকটা অপশনে বা ধাপে ধাপে যেহেতু আপনার থাম্বনেইলের লেখাটা সেট করা হয় সেজন্য আমি আগের অপশনটাতে আপনি লিখে নিন কিছু একটা, তারপরে ওকে করে দিলেন, তারপরে আবার ওকে করে দিলেন। এখানে আপনার লেখাটাকে সিম্পলি এখানে কিছুটা রেখে দিন, আপনি পরে কাজ করতে পারেন, আমি পরে সব কাজ করে দেখাচ্ছি। এই জন্য আমি সেরা 5টি। এরপর আমার আবারও নতুন টেক্সট অ্যাড করা দরকার, সেজন্য আমি আবারও প্লাস আইকনে ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে টেক্সট অপশনটার উপর ক্লিক করব, তারপর আবারও টেক্সটের উপর ডবল ক্লিক করব এবং এরপর আমার আর যা লেখা দরকার আমি সেটা লিখবো। আমি টেক্সটগুলো লেখার অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, সেটা দেখাতে গেলে আপনার ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যাবে, সেজন্য আমি টেক্সটগুলো জাস্ট সিম্পলি ক্লিক করার পর আমি টেক্সটটা কমপ্লিট করার পরে আমি আপনাদের ভিডিওটাতে আবার নতুন করে দেখাচ্ছি। ওয়েল, আমার টেক্সট অ্যাড করা হয়ে গেছে। এরপর আপনি চাইলে আপনাদের টেক্সট বা ফন্টের যে কোনো একটা সাইজও নিয়ে নিতে পারেন। আমার যে কোনো একটা ফন্ট, আপনি স্টাইলিশ যে কোনো ফন্ট নিতে পারেন, অনেক স্টাইলিশ ফন্টও পাওয়া যায়। আমি বিভিন্ন ফন্ট স্টাইলিশ কিছু ফন্টের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে বিভিন্ন ফন্ট অ্যাড করে নিতে পারেন আপনি পিক্সেলল্যাব অ্যাপসটাতে। সেজন্য আমি জাস্ট এখানে লেখাটার উপর ক্লিক করব এবং এরপর এখানে যে টেক্সট অপশনটা আছে সেই অপশনটাতে গিয়ে আমার যে লেখার সাইজটা আছে সেই লেখার সাইজটা আমি চেঞ্জ করব। এখানে মাই ফন্টস অপশনটাতে আমার যে ডাউনলোড করা ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আছে, এখানে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিচ্ছি। ওকে, এরপর ফন্টটা আমরা ক্লিক করে নিচ্ছি, এবার ওকে করে দিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে আমার লেখার সাইজটা চেঞ্জ হচ্ছে। আমার লেখার সাইজটা আমি আমার মন মতো একটা লেখার সাইজ নিয়ে নিছি। ওয়েল, আমার টেক্সট নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যে কোনো একটা টেক্সটটাকে বা যে কোনো একটা অপশনটাকে যে কোনো একটা লেখাকে আমরা যদি হাইলাইট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বা লেখাটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, সেজন্য জাস্ট আমাদের এখানে বা একটা নতুন শেপস অ্যাড করতে চাই, সেজন্য আমাদের এখানে প্লাস অপশনে ক্লিক করতে হবে এবং এরপর আমাদেরকে এখানে শেপস অপশনটার উপর ক্লিক করতে হবে। এরপর আমাদের লেখার সাইজ অনুযায়ী আছে যে শেপসটা আছে সেই বা যে লেখার পিছনে যে আমরা শেপসটা ইউজ করবো সেই শেপসটাকে লেখার সাইজ অনুযায়ী একটুখানি ছোট বা বড় করে নিব। এরপর আমাদের এখানে যে শেপসটার যে কালার সেই কালারটাও আমরা নতুন করে নিতে পারি।
আমরা যে কোনো একটা কালার নিতে পারি। এখানে সেজন্য কালার অপশনটার উপর ক্লিক করলে পারি বা শেপসটার উপর ক্লিক করলে পারি, সেই কালার অপশনটা চলে আসবে। আমি সিম্পলি এখানে এই শেপসটার কালার লাল নিতে যাচ্ছি, সেজন্য জাস্ট আমরা এখানে লাল করে দেবো টোটালটা, এরপর ওকে করে দিব। এরপর আমাদের দেখুন এরপরে কিন্তু শেপসটা অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে শেপসটা উপরে রয়েছে এবং শেপসটা কিন্তু উপরে রয়েছে জন্য আমরা লেখাটা দেখতে পাচ্ছি না। সেজন্য জাস্ট আমাদের এখানে এই অপশনটার উপর ক্লিক করতে হবে এবং এরপর যে আমাদের যে লেখাটা আছে সেই লেখাটাকে টেনে উপরে নিয়ে আসতে হবে। লেখাটা টেনে উপরে আনার জন্য এই ফুটি ফুটি দাগগুলোতে ক্লিক করলে পরে এটা উপরে চলে আসবে, টেনে নিয়ে চলে আসলে উপরে চলে আসবে। এই দেখুন এখানে লেখাটা কিন্তু এখন উপরে চলে আসছে। এরপর আমরা জাস্ট বাকি লেখাগুলোটা বাকি শেপগুলো আমরা সেম ভাবে অ্যাড করতে পারি। আমি জাস্ট এরপর সিম্পলি লেখাটার কাজটা বা শেপসের অ্যাডের কাজটা শেষ করে নিচ্ছি। আমাদের সুবিধা মতো সাইজ অনুযায়ী শেপস নেওয়া হয়ে গেছে। দেখুন এরপরে আমাদের যে শেপসটা আছে শেপসের সাথে লেখার কালারগুলো বা টেক্সটের কালারগুলো কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ হয়নি। এবং দেখুন হলুদের উপর আমি যে সিম্পলি এখানে সাদা রং দিয়ে রেখেছি, সেজন্য কিন্তু আমাদের লেখাটা খুব বেশি ফুটে উঠছে না বা যে কোনো ভিউয়ার্সকেও এটা যথেষ্ট অ্যাট্রাক্ট করবে না বা আকর্ষণ করবে না। সেজন্য আমরা এখানে টেক্সটের কালারটাও চেঞ্জ করে নেব। সেজন্য আমরা সেখানে টেক্সটের উপর ক্লিক করব এবং এরপর এখানে চলে যাব কালারস অপশনটাতে এবং এরপর আমাদের টেক্সটের যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ করে নেব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে টেক্সটের কালারটা আমি ব্ল্যাক করে দেবো, সেজন্য এখানে সুবিধা মতো কালার অনুযায়ী আমরা নিতে পারি এবং এরপর ওকে অপশনটা ক্লিক করে দেবো। দেখুন এখানে কিন্তু আমার টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে যে কোনো একটা টেক্সটের কালারও আপনি চেঞ্জ করে নিতে পারেন, অথবা চাইলে আপনার যে কালার আছে সেই কালারটাকে কিন্তু আপনি অনেক ভালোভাবে বা এক্সট্রাভাবে হাইলাইটও করতে পারেন। দেখুন আমার যে এই যে লেখাটা আছে সেই লেখার কালারটাকে আমি এক্সট্রা করে হাইলাইট করতে চাচ্ছি, সেই জন্য জাস্ট আমি এখানে চলে যাব স্ট্রক অপশনটাতে এবং স্ট্রক অপশনটা ক্লিক করার পর এটা ইনেবল করে দেবো। এরপর আমার যে লেখার যে স্ট্রকটা আছে সেটাকে আমরা অনেক বেশি কম বা বেশি করে নিতে পারি। এই জন্য দেখেন আমরা যদি স্ট্রকটা বাড়িয়ে দিই, দেখুন আমাদের লেখাটা আছে যে ওয়াটারমার্ক লেখাটা আছে এটা কিন্তু চেঞ্জ হতে, এটার সাইড দিয়ে একটা এক্সট্রা একটা কালার বা নতুন একটা কালারের কিছু একটা শেপস অ্যাড হতে থাকবে বা কিছু একটা মার্ক টাইপের বা এক্সট্রা নতুন একটা সাপ অ্যাড হতে থাকবে। দেখুন আমি এটা হালকা আপনাকে বাড়িয়ে দিয়ে আমি দেখাচ্ছি। এটা এই স্ট্রক ওয়াইডটা আপনারা 5 বা 6-এর মধ্যে রাখতে পারেন, খুব বেশি না বাড়িয়ে দিয়ে 5-6-এর কাছাকাছি রাখেন বা 10-11 কাছাকাছি রাখেন, তাহলে জিনিসটা যথেষ্ট অ্যাট্রাক্টিভ লাগবে এবং ন্যাচারাল লাগবে। এবং এরপর এটা দেওয়ার পরে জাস্ট আমরা এখানে টিক মার্কে টাচ করে দিব। আপনি যদি কোনো একটা কিছু নতুন করে চাপ দিয়ে ফেলেন বা ভুল করে যদি একটা কিছু টেক্সট বা কিছু একটা অ্যাড করে ফেলেন এবং সেজন্য আপনি টেক্সটটাকে আপনি নতুন করে নিতে যাচ্ছেন বা না বা ডিলিট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিলিট অপশনে ক্লিক করতে পারেন। অথবা যদি আপনি এক স্টেপ ব্যাক দিতে চান তাহলে সেখানে এই অপশনটাতে ক্লিক করলে পরে আপনার এক স্টেপ ব্যাক চলে যাবে। এরপর আমরা দেখা যায় মোস্ট অফ দ্য প্রফেশনাল থাম্বনেল দেখতে পারি আমরা পিকচারের পাশে কিছু একটা সাদা হালকা টাইপের মার্ক করা থাকে বা সাদা একটা শেপস বের হয়ে বা আলো টাইপের বের হয়ে যায়, সেই জন্য আমাদের অনেক বেশি থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হয়। আমি এখন দেখো কীভাবে এরকম সাদা বা যে কোনো একটা কালারে আপনি একটা কিছু একটা শেড টাইপের অ্যাড করতে পারেন। সেজন্য আপনাকে এখানে এই পিকচার অপশনটার উপর ক্লিক করতে হবে এবং পিকচারের উপর ক্লিক করার পর আপনাদেরকে এই গোল এই মেনু এই অপশনটার উপর চলে আসতে হবে। পিকচারে ক্লিক করার পর এখানে চলে আসতে হবে। এরপর এখানে আসার পর এখানে স্ট্রোক নামের একটা অপশন আছে, ঠিক যেভাবে আমরা লেখাতে স্ট্রোক অপশনটা দিয়ে একটা মার্ক বা সাব অ্যাড করলাম, ঠিক সেম ওয়ে এখানে স্ট্রোক অপশনটার উপর ক্লিক করতে হবে এবং এরপর এটা ইনেবল থাকে এটা ওকে করে দিতে হবে। অন করে দেওয়ার পরে দেখুন একটা আপনার যে স্ট্রোকের যে কালারটা আছে, আপনি যে টাইপের কালার আপনার ছবির পাশে অ্যাড করতে যাচ্ছেন বা আপনার ছবিটার আশেপাশে অ্যাড করতে যাচ্ছেন, সেই কালারটার যে কতটুকু আপনি স্ট্রোকটা বাড়াতে যাচ্ছেন সেজন্য আপনাকে স্ট্রোকের এখানে লেন্থটা এভাবে একটু বাড়িয়ে দিতে হবে। আপনি যতটুকু বাড়াতে যাচ্ছেন ঠিক ততটুকু বাড়িয়ে নিতে পারেন। আমার মতে এটা খুব বেশি না বাড়িয়ে এটা 5-6-এর কাছে রাখাই সবচেয়ে বেটার এবং এটা রেখে দিতে পারেন এভাবে। এবং এরপর আপনি যে কোনো স্ট্রোকের কালারও আপনি চেঞ্জ করে নিতে পারেন। সেজন্য কালার চেঞ্জ করার পরে জন্য এখানে জাস্ট এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর এখানে যে কোনো একটা স্ট্রোকের যে কালারটা আছে আপনি সেরকম যে কোনো কালার নিতে পারেন। আমি এখানে কোনো কালার চেঞ্জ করতেছি না, আমি সিম্পলি এখানে সাদা রংটাই রাখতেছি এবং এরপর যদি নেওয়া হয় তাহলে আপনি জাস্ট ওকে করে দিলে পরে কালারটা নেওয়া হয়ে যাবে এবং এরপর এখানে টিক মার্কে টাচ করে দিবেন। ওয়েল আমাদের থাম্বনেইলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এরপর জাস্ট আপনাকে এখানে সেভ করার জন্য এখানে এই অপশনটার উপর ক্লিক করতে হবে
এবং এরপর আপনি কি এটাকে প্রজেক্ট হিসেবে সেভ করতে চান নাকি ইমেজ হিসেবে সেভ করতে চান। আপনি যদি ইমেজ হিসেবে সেভ করতে চান তাহলে এখানে সেভ অ্যাজ ইমেজ অপশনটার উপর ক্লিক করবেন এবং এরপর ডাইমেনশন অপশন যে আছে এই অপশনটার উপর এখানে ক্লিক করবেন এবং এরপর এটাকে আরেকটা অপশনে ক্লিক করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি অপশনটার উপর ক্লিক করে দিবেন। ওয়েল আমাদের থাম্বনেইল কিন্তু তৈরি হয়ে গেছে। ওয়েল এটা আমাদের থাম্বনেইল। তো আই থিঙ্ক এটা যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল একটা থাম্বনেইল তৈরি হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আমার ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসতেছি এই পিক্সেল ল্যাব দিয়ে অন্য একটা থাম্বনেইল তৈরি করার জন্য। ওই ভিডিওটা দেখলে পারে আপনি হয়তো বা টোটাল থাম্বনেইলের উপর বা পিক্সেল ল্যাব অ্যাপসের উপর আপনার টোটাল ক্যাপচার চলে আসবে এবং আপনি একদম টোটালি প্রো লেভেলের থাম্বনেইল বানাতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।